এক শহীদ শরীফ ওসমান হাদী চলে গিয়েছে, এখন বাংলাদেশের লক্ষ্য শরীফ ওসমান হাদী রাজপথে নেমে এসেছে। বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা না পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না ইনশাআল্লাহ। যে দেশের তরুণরা রাজপথে নেমে আসে, সে দেশের তরুণকে থামানোর কোনো শক্তি পৃথিবীতে নাই। আমরা দেখেছি ইসলামী ছাত্র শিবির বলে সাধারণ শিক্ষার্থীদেরকে হত্যা করা হতো, এবং একজন হিন্দু শিক্ষার্থী বিশ্বজিৎ দাসকেও হত্যা করা হয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে, প্রকাশ্য মিডিয়ার সামনে। এ ধরনের একটি ফ্যাসিবাদী শক্তি 2024 সালে একবারে 2024 সালে সর্বোচ্চটা দিয়ে বাংলাদেশের মানুষকে খুনের তারা আয়োজন সম্পন্ন করেছিল। কিন্তু আমরা দেখতে পাই আবু সাঈদের শাহাদাতের মধ্য দিয়ে বাংলাদেশের তরুণ প্রজন্ম যে আগ্রহ এই আন্দোলনে যে নেমেছিল, আবু সাঈদের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে, এরই ধারাবাহিকতায় শহীদ মুগ্ধ, শহীদ শান্ত, শহীদ আলী রায়হান সহ অসংখ্য শহীদ বাংলাদেশের এই আজাদির লড়াইয়ে আমরা জীবন দিয়েছিলাম। আমরা সবাই রাজপথে ছিলাম। আমাদের শহীদেরা আল্লাহ তাআলার কাছে চলে গিয়েছেন, তারা জান্নাতে চলে গিয়েছেন। আমরা এখনও বাংলাদেশে আছি। ইসলামী ছাত্র শিবিরের কর্মী হিসাবে, বাংলাদেশের তরুণ প্রজন্মের অংশ হিসাবে আমরা এটা বলতে চাই যে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করেই আমরা আমাদের সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা না পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না ইনশাআল্লাহ। আমরা যে আমাদের লড়াই শুরু করেছি, সে লড়াই আমরা চালিয়ে যাব। আমরা দেখেছি আমাদের লড়াইয়ের অগ্রনায়ক শহীদ শরীফ ওসমান হাদীকে শহীদ করা হয়েছে। তারা ভেবেছে শহীদ শরীফ ওসমান হাদীর মতো একজন ভোকাল মানুষকে হত্যা করে, যিনি জুলাইয়ের শহীদদের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজপথে ছিলেন, তার হত্যাকাণ্ড সংগঠনের মাধ্যমে তারা ভেবেছিল যে বাংলাদেশের তরুণদেরকে তারা দমন করে দিতে পারবে। কিন্তু আমরা বলতে চাই, এক শহীদ শরীফ ওসমান হাদী চলে গিয়েছে, এখন বাংলাদেশের লক্ষ্য শরীফ ওসমান হাদী রাজপথে নেমে এসেছে। এক শহীদ আবরার ফাহাদ চলে গিয়েছে, লক্ষ্য শহীদ আবরার ফাহাদ বের হয়েছে। এক আবু সাঈদ শাহাদাত বরণ করেছে, লক্ষ্য আবু সাঈদ রাজপথে নেমে এসেছিল। অতএব আমরা বলতে চাই, যে দেশের তরুণরা রাজপথে নেমে আসে, সে দেশের তরুণকে থামানোর কোনো শক্তি পৃথিবীতে নাই।